আরে, এখনো ঘুম থেকে ওঠোনি তুমি? যাও, গিয়ে কোনো কাজ কাম খুঁজে আসো। আমার তো ঘরের সমস্ত বাজার রেশন শেষ হয়ে গেছে। আরে আমি তো রোজই কাজ খুঁজতে যাই, কিন্তু কোনো যে কাজ খুঁজেই পাই না। এতে আমি কি করব বলো তো? সব পাখিরাই কাজ করে, আর এক তুমি যে কিনা কোনো কাজই খুঁজে পাও না। আজ তুমি কাজে না গেলে না, আমি তোমার এই বাড়ি থেকে চলেই যাব আমার বাবার বাড়িতে। তোমার এই বাড়িতে না খেয়ে মরার থেকে আমি আমার মায়ের বাড়িতেই চলে যাব। আরে পিঙ্কি, তুমি আবারও রাগ করছো? এসব ছাড়ো। আচ্ছা বেশ, আমি কোনো কাজ খুঁজতে যাচ্ছি, আর কাজ খোঁজার পরে তারপরে আমি বাসায় ফিরবো। এই বলার পর কালু কাক নিজের ঘর থেকে বেরিয়ে পড়ে। আর কালু কাক জানতো আজকে যদি ও কোনো কাজ খুঁজে না আসে তবে ওর বউ পিঙ্কি ওর বাপের বাড়িতে চলে যাবে। এটা ভাবতে ভাবতে কালু কাক উড়ে যাচ্ছিলই, হঠাৎ ওর চোখে একটা জামের ক্ষেত দেখতে পায়। সেখানে কিনা এক খুব সুন্দর জাম দিয়ে তৈরি একটা বাসাও ছিল। আমি একটা কাজ করি, এই জাম গাছের খেতে চলে যায়, যদি এখানে আমি কোনো একটা কাজ পেয়ে যাই। এটা ভাবার পর কালু কাক জামের জমিতে চলে যায়। আর জমির মালিক টুনি পাখি ওখানে তো আগে থেকেই বসেই ছিল। টুনি বোন, আমি কালু কাক, আমি ওই পাহাড়ের ওই দিকের জঙ্গল থেকে এসেছি। হ্যাঁ বলো কালু, তুমি কত কেজি জাম নিতে এসেছো? আরে না না টুনি বোন, আমি জাম নিতে আসিনি, আমি কোনো কাজ খুঁজতে এসেছি। তোমার এই জামের খেতে কি কোনো কাজ হবে বোন? কাজের লোকের তো টুনি পাখিরও দরকার ছিল, এই জন্য টুনি পাখি ও ভাবতে থাকে যে কি বলবে। কালু, তুমি কি জমির কাজ করে নিতে পারো তো? সব করতে পারি টুনি বোন, ফল পাড়া, জমিতে জল দেওয়া, আরো যা যা কাজ থাকে জমির আমি সব করতে পারি বোন। তাহলে তো ঠিক আছে কালু, তুমি পাকা পাকা জামগুলো সমস্ত ঝুড়িতে ভরে নাও, আর খেতে দেখাশোনা ভালোভাবে করতে থাকো। আর তুমি যদি ভালোভাবে কাজ করো তবে তোমার মাইনেটাও আমি ঠিক মোটা ভাবেই দেব। ঠিক আছে টুনি বোন, আমি কাজ খুব ভালো করে করব, কিন্তু টুনি বোন আমাকে কিছু সামান্য জাম একটু দিয়ে দেবে? আমার বউ পিঙ্কির খুব পছন্দ করে এই জাম খেতে, আমি ওর জন্য কিছু জাম নিয়ে যেতে চাইছি। তারপর কালু কাক টুনির ওই জামের ক্ষেত থেকে কিছু জাম পেড়ে নিয়ে ওর বাড়িতে ওর বউয়ের জন্য নিয়ে চলে যায়। আরে পিঙ্কি, আজকে আমার কাছে তুমি শোনো যে আমি তোমার জন্য কি এনেছি। আজকে এই দেখো, তোমার জন্য আমি মিষ্টি মিষ্টি জাম এনেছি, আর আমি তো নতুন একটা কাজও পেয়ে গেছি জামের খেতে। আর কাল থেকে আমি ওই জামের ক্ষেত দেখাশোনা করার জন্য যাব। আর জানো পিঙ্কি, ওই টুনি পাখির এক জামের সুন্দর বাসাও রয়েছে। কালু, দেখে তো মনে হচ্ছে এই জাম খুবই খেতে মিষ্টি হবে। আর এখন থেকে তো আমি রোজই মিষ্টি মিষ্টি জাম খেতে পারবো। আমাদেরও যদি ওই জামের ঘর হতো কি ভালোই না হতো, বলো কালু? তারপর পরের দিন থেকে কালু কাক কাজে চলে যায়। আর কালু কাক তো নিজের খাবারও সঙ্গে করে নিয়ে যেত। ওখানে গিয়ে তো কালু কাক অনেক জাম পেড়ে নিজেই খাওয়া শুরু করে দেয়। জামগুলো এতই মিষ্টি ছিল যে কালু কাক তো ওই জামগুলো খেয়ে যাচ্ছিল। তারপর জাম খাওয়ার পরে কালু কাক তো ওর কাজেই লেগে পড়ে। শোনো কালু, তুমি এই ঝুড়ির মধ্যে সমস্ত পাকা পাকা জামগুলো ভরে রেখে দাও। আমি বিকেল বেলা আসবো। এখন আমি যাই। এখন আমি আমার জামের বাসায় একটু আরাম করে নি গিয়ে। ঠিক আছে টুনি বোন, তুমি যাও, আমি সব কাজ ভালোভাবে করে নেব। তারপর টুনি পাখি নিজের জামের বাসায় যাওয়া শুরু করে দেয় আর নিজের ঘরে গিয়ে আরাম করতে থাকে। আর ওইদিকে কালু কাক তো জীবনের প্রথম কোনো ভালো কাজ করার সুযোগ পায়। প্রথমে তো পেট ভরে আগে জামই খেয়ে নি, তারপরে দেখছি কি কাজ করা যায়।
কালু কাক পাকা পাকা জাম ঝুড়িতে ভরে টুনটুনি পাখির জন্য তখন ওই মাঠে অপেক্ষা করতেই থাকে। তখনই বান্টি কবুতর ওইখান দিয়ে পেরিয়ে যাচ্ছিলই কি হঠাৎ ওর চোখে জামের নজর পড়ে যায়। ওই জামগুলো দেখার সাথে সাথে ও জামের খেতে চলে আসে। ও সাহেব, বলছিলাম যে এই জামের ক্ষেত কি আপনারই? যদি আমি এখানে বসেই আছি তাহলে তো এই জমির মালিক আমিই হব, তাই না? ওহো, মাফ করে দিন সাহেব, আমি বুঝতে পারিনি। বলছিলাম যে 1 কিলো জাম নেব, হবে কি সাহেব? একথা শোনার পর কিছুক্ষণ ভাবার পর কালু কাক বান্টি কবুতরকে বলে, হ্যাঁ হ্যাঁ, কেন দেব না? নাও, এই নাও, আর দাও আমাকে 200 টাকা। তারপর কালু কাক ওই বান্টি কবুতরকে জাম দিয়ে দেয়। আর শোনো, তোমার যদি আবার জামের দরকার পড়ে তবে কালকে ঠিক এই সময়ে আবার চলে আসবে। তোমার এই ক্ষেতের জাম আমার বউয়ের খুবই পছন্দ। আমি কালকে আবার এই জমিতে এসে তোমার কাছ থেকে জাম কিনে নিয়ে যাব আবার। তারপর বান্টি কবুতর জাম নিয়ে ওখান থেকে চলে যায়। তার কিছুক্ষণ পরের মধ্যেই টুনি পাখিও ওইখানে চলে আসে। কালু, তোমার কাজ হয়ে গেছে কি? হ্যাঁ হ্যাঁ টুনি বোন, আমি তো কাজ কখন সেরে ফেলেছি। তাহলে কি এখন আমি বাড়ি যাব? হ্যাঁ হ্যাঁ, তুমি তোমার বাসায় যেতে পারো, কিন্তু তোমার কাছে এই টিফিন বাটিতে কি আছে? আরে না না টুনি বোন, এর মধ্যে তো কিছুই নাই। তুমি দেখে নাও না, এর ভেতরে আমার খালি বাটি রয়েছে। আমি দুপুরে টিফিন এনেছিলাম, সেটারই বাটি। তারপরে কালু কাক ওখান থেকে চলে যায়। কালু, তুমি আমার জন্য জাম এনেছো নাকি? বহুত কিপটে জানো তো ওই টুনি পাখি। আসার সময় ওই টুনি পাখি আমাকে বলছিল যে ওই টিফিন বাটিতে নাকি কি নিয়ে যাচ্ছি আমি। আর এই নাও, তুমি মিষ্টি মিষ্টি জাম খাও, আর এই নাও 200 টাকা। তারপর কালু কাক সব কথা ওর বউ পিঙ্কিকে বলে। আরে এখন তো আমি নতুন নতুন কাজে গেছি, আগে আগে দেখো, আমি তো সামনে এবার ওই টুনি পাখিকেই বেচে দেবো। তারপর ওই স্বামী স্ত্রী মিলে জোরে জোরে হাসতে থাকে এই নিয়ে। তারপরের দিন কালুর বউ পিঙ্কি কালুকে বলে, কালু, আমিও কি আজকে তোমার সাথে কাজে যাব? আরে না পিঙ্কি, তুমি যেও না। অমন করে গেলে ওই টুনি পাখি তো আমাদেরকে অবিশ্বাস করে বসবে। কালু, তুমি কি পাগল নাকি? আমি তো তোমার সাথে কাজ করব। আমি ওই টুনি পাখিকে বলবো যে একই মাইনায় আমরা দুইজনাই কাজ করব, আর আলাদা কোনো টাকা পয়সা দিতেই হবে না। তারপর ওই দুইজনাই কালু আর পিঙ্কি ওই টুনি পাখির জামের খেতে কাজ করতে চলে যায়। এত পাকা পাকা জাম গাছ দেখে আর টুনি পাখির ওই জামের বাসা দেখে ওই পিঙ্কি পাখির তো পুরো মাথাই খারাপ হয়ে যায়। আরে কালু, এইটা তোমার সাথে কে এসেছে? টুনি বোন, এটা আমার বউ পিঙ্কি, আর এ আমার সাথে আমার কাজে সাহায্য করার জন্য এসেছে গো। টুনি বোন, তুমি চিন্তা করবে না, আমরা একই মাইনায় দুইজনাই কাজ করব। এটা শোনার পর তো টুনটুনি পাখি খুব খুশি হয়ে যায়। ঠিক আছে, তাই বেশ, তোমরা দুজন এখানে কাজ করো। ওই পাকা পাকা জামগুলো সমস্ত ঝুড়িতে ভরে নিও। আমি এখন মন্দির যাচ্ছি। এটা বলার পর টুনটুনি পাখি ওখান থেকে চলে যায়। রে পিঙ্কি, আগে এই জামগুলো দিয়ে নিজের পেট পুজো করি, তারপরে ওই ঝুড়িতে ভরবো। এটা বলার পর পিঙ্কি আর কালু ওই জামগুলো খাওয়া শুরু করে দেয়। তারপরে কি একটা কাজ মনে পড়ে যাওয়ায় টুনি পাখি আবার ওই খেতে ফিরে চলে আসে, আর ওই দুইজনাকে জাম খেতে দেখেও নেয়, আর ওরা যা বলছিল সবকিছু টুনি পাখি শুনেও ফেলে। টুনটুনি পাখিকে ওখানে দেখে ওদের দুজনার তো রূপই বদলে যায়। আমি শুনে তো ছিলাম যে কাকেরা খুব বদমাশ আর চোর স্বভাবের হয়, কিন্তু আজকে তো আমি আমার নিজের চোখে দেখেও নিলাম সেটা। টুনি বোন, আমি তো আজকেই এসেছি, আমাকে তুমি দয়া করে ছেড়ে দাও। তুমি এই কালুকেই না হলে শাস্তি দাও, দয়া করো আমার উপর। আমি
তোমাদেরকে দেখাচ্ছি যে চুরি করা কত বড় অন্যায়। এটা বলার পর টুনটুনি পাখি ওদের দুজনকে একটা গাছের সাথে বেঁধে দেয়। টুনি বোন, আমাদেরকে তুমি মাফ করে দাও, দয়া করো টুনি বোন, আমাদেরকে তুমি ছেড়ে দাও প্লিজ। টুনি বোন, আমাদেরকে ছেড়ে দাও। না, আমি তোমাদেরকে তো একেবারেই ছাড়বো না। তোমরা দুজন প্রত্যেকদিন আমার জাম চুরি করতে আর রোজ বিক্রি করতে দি সেই পয়সাগুলো আত্মসাৎ করছিলে, তাই না? এটা বলার পর টুনটুনি পাখি ওদের দুজনকে খুব মারে একটা লাঠি দিয়ে দামাদাম দামাদাম করে মেরে মেরে ওদের দুজনকে জঙ্গল থেকে পুরো তাড়িয়ে দেয়। তারপর টুনটুনি পাখি নিজের জমির দেখাশোনা নিজেই করে আর নিজের সুন্দর জামের বাসায় খুব ভালোভাবে ঘর সংসার করতেই থাকে। বন্ধুরা, আজকের এই কাহিনীটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক আর সাবস্ক্রাইব করতে যেন একদম ভুলো না। বাই বাই, দেখা হবে অন্য এক ভিডিওতে।